এই সবাইকে শুনিয়ে গেল, আবার মেয়ে হলো গো, আবার মেয়ে হলো, রাক্ষসী এসেছে, এবার মাকেই খাবে। সেটা আমি খাইনি গো, তবু তখন থেকে আমার নাম হয়ে গেল রাক্ষসী। বড্ড বেশি অযত্নের খামে কুমড়োর ডগার মতো লকলকিয়ে বেড়ে উঠলাম। আমাদের সাদামাটা গৃহস্থ বাড়ি ছিল, একটা উঠোন ছিল, উঠোনে একটা সকাল ছিল, দুপুর এবং রাতও ছিল। জানালার কাছটায় লেবুর মাচা ছিল, মাচার ভেতর টুনটুনির সংসার ছিল, মায়ের আঁচল তলে সন্ধ্যা প্রদীপ ছিল, সিঁথির মাঝে সিঁদুর ছিল। হঠাৎ একদিন তুচিতলের বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল পুরো পৃথিবী। জ্যোৎস্নার আনাচে কানাচে মেঘ জমল, নক্ষত্রের কানাকানি ছাপিয়ে কিছু পায়ের শব্দ শোনা গেল। আমি জানালায় চোখ পাতি, একজাক পিঁপড়ের মতো শকুন এলো, এখানে সেখানে ছড়িয়ে পড়লো, আগুন জ্বেলে দিল গোয়াল ঘরটায়। মা টুলুকে কোলে জড়িয়ে পিছন দরজায় যেতে যেতে বলল, পালিয়ে যা, বর্গি এসেছে, নয়তো ওরা ছিঁড়ে খাবে। বর্গি তো সে কবে গেল, আবার কেন এলো বুঝতে পারিনি। পায়ে পায়ে যেতে যেতে মনে পড়লো আমার পুতুল বউটার কথা। অন্ধকারের ডানে বায়ে হাতরে খুঁজি, খুঁজে পায় একটি হাত। সে হাত আমার বাবার নয়, মায়ের নয়, এমনকি পড়শি বাড়িরও নয়। আমি চিৎকার করে মাকে ডাকি, টুলুকে ফেলে মা ছুটে আসে। মাকে পেয়ে সে কি উল্লাস, বুনো শিয়ালের মতো চকচকিয়ে উঠে